এই পাশে যেন আরেকটা নদীর মুখ কোন পাশে? হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গাগুলো আপনারা যদি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, তেমন কিছু জায়গা দেখাবো। আমাদের চারপাশেই থাকে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেগুলো আমরা কম জানি না বা আমরা খুঁজি না কখনো। আমরা শুধু দূরের সৌন্দর্য শুধু খুঁজি, কিন্তু আমাদের আশেপাশে যে কত কত সুন্দর জায়গা থাকে সেই জায়গাগুলো আমরা জানি না। তেমন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। এটা হলো নড়াইল জেলার মধ্যে, আর খুবই সুন্দর একটি জায়গা দেখাবো আজকে। আর আজকের ভিডিওতে আপনারা দেখাবো 7 নম্বর ঘাট এবং 3 নদীর মোহনা দেখাবো। খুবই সুন্দর কিছু জায়গা আপনারা দেখতে পারবেন আজকে আমাদের ভিডিওতে। আর এইটা দেখেন একটা শ্মশান ঘাট, খুবই সুন্দর করে তৈরি করা, খুবই গুছানো একটি শ্মশান ঘাট। আর এটা হলো দেখেন চিতা, যেখানে দাহ করা হয়, খুবই সুন্দর একটি শ্মশান ঘাট। আর খুবই সুন্দর একটি জায়গা, চারিদিক খুবই সুন্দর এবং নদীর পাড়ে। আর নদীর পাড়ের যে প্রকৃতির যে রূপ, সেই রূপগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যদি নদীর পাড়ে ঘুরতে যান। কতটা সুন্দর থাকে, চারিপাশ সবুজে ঘেরা, নদীতে জেলেদের মাছ ধরা নৌকা থাকে, খুবই চমৎকার চমৎকার দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর এটা হলো মা কালীর মন্দির। আর মার কাছে প্রার্থনা করি সবার যেন দুঃখ কষ্ট মা সব কিছু দূর করে দেয়। আর দেখেন কতটা সুন্দর, দেখেন নদীর পাড়। আর এটা হলো আমাদের নবগঙ্গা নদী এবং মধুমতি নদী। দেখেন খুবই চমৎকার একটি জায়গা, নদীর পাড়ে খুবই ছোট ছোট দেখেন খেজুর গাছ আছে। এবং বিকালবেলা আপনি যদি এইখানে বসে থাকেন, আপনার সত্যি আপনার মনের যত ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যাবে। আপনারা খুবই সুন্দরভাবে আপনার বিকালের পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন এই নদীর পাড়ে বসে। খুবই চমৎকার দেখেন, শুধু দূরে শুধু দেখতে পারবেন শুধু জল আর জল। আর এই নদীটা খুবই বড়, আপনারা যদি ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারবেন, এবং আপনারা যদি বাস্তবে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় একটা নদী। আর এই নদীতে দেখেন জেলেদের মাছ ধরার নৌকা সারি সারি বাঁধা আছে। জেলেরা সকাল দুপুর রাত সবসময় শুধু মাছ ধরে, একজন আসে একজন যায়, এইভাবে তাদের জীবিকা চলে। খুবই সুন্দর পরিবেশ, খুবই গুছালো, মনে হয় কি গ্রাম বাংলা কতটা সুন্দরভাবে এবং গুছিয়ে তৈরি করা। খুবই সুন্দর, চারিদিক শুধু সবুজ সবুজ সবুজ, আর খুবই মনোরম পরিবেশ। আর এইটা হলো দেখেন একটা পানের বরজ। আপনারা যারা পানের বরজ দেখেছেন বা দেখবেন, দেখেন কতটা সুন্দর, দেখেন ভিতরে কতটা সুন্দর এবং সবুজ পানের গাছগুলো দেখেন একদম সারি সারি, কতটা কষ্ট করে এবং কতটা সুন্দরভাবে একটা পানের বরজ তৈরি করে। সেটা পানের বরজে গেলে বা আপনারা দেখতে পারবেন যে একজন কৃষকের কতটা শ্রম এবং কতটা মনের ভালোবাসা থাকলে একটা পানের বরজকে এত সুন্দরভাবে করতে পারে। আর এখন আপনাদেরকে নিয়ে যাব 3 নদীর মোহনা দেখার জন্য, যেটা খুবই একটা চমৎকার দৃশ্য আপনারা দেখতে পারবেন, যে 3টা নদীর মোহনা বা 3টা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে, কতটা সুন্দর দেখেন। আর এইটা হলো সেই জায়গা। এখন আপনাদেরকে নিয়ে যাব 3 নদীর মোহনা দেখার জন্য। আর চারিদিকে দেখেন কাশবন, যেহেতু এখন কাশফুলের সিজন না, যখন কাশফুলের সিজন ছিল তখন আসলে আপনারা দেখতে পারবেন যে চারিদিক শুধু কাশবন আর কাশবন বা কাশফুল আপনাদেরকে দেখাতে পারতাম। আর পিছনে দেখেন সুন্দর সুন্দর খেজুর গাছ আছে, আর খেজুর গাছে দেখেন হলুদ হলুদ করে খেজুরগুলো পেকে গেছে, কতটা সুন্দর। গ্রামে না আসলে আপনারা গ্রামের যে সুন্দর পরিবেশ বা সুন্দর একটা মনোরম দৃশ্য, এটা আপনারা দেখতে পারবেন না। আর এখন আপনাদেরকে নিয়ে যাব
তিন নদীর মোহনা দেখার জন্য। দেখেন খুবই সুন্দর একটি জায়গা। চরের পথ দিয়ে আপনি যখন নদীর পাড়ে যাবেন ঘুরতে বা চরের পথ দিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনার আসলে অনেক ভালো লাগবে যে গ্রাম বাংলার সৌন্দর্য এতটা ভালো হতে পারে। এই পাশে যেন আরেকটা নদীর মুখ, কোন পাশে? নদীর মোহনা। দেখেন তিনটা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে, খুবই সুন্দর একটি জায়গা এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই চারিদিকটা এবং চারিপাশটা। এই পাশে আদি আরেকটা নদীর মুখ চলে গেছে। কতটা সুন্দর একটি জায়গা, তিনটা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে। আর ওই পাশে আমরা যদি আরেকটু সামনের দিকে যেতাম তাহলে আমরা আরেকটা নদীর মুখ আমরা দেখতে পারবো। মূলত এখানে তো তিনটা নদীর মুখ মিলিত হয়েছে, কিন্তু ওই পাশে আরেকটা নদী আছে, সেটা দিলে আপনার চারটা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়। খুবই সুন্দর একটি জায়গা, খুবই অপূর্ব একটি জায়গা। আপনারা যখন ঘুরতে যাবেন বা বেড়াতে যাচ্ছেন কোথাও, আমরা মাঝে মাঝে আমাদের নিজের চারপাশেই কত যে সুন্দর সুন্দর জায়গা থাকে সেগুলোকে আমরা খোঁজ নিই না। আপনারা যদি একটু ভালো করে খুঁজে দেখেন আপনার চারপাশে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি যান নাই বা আপনি জানেন না যে সেখানটা কতটা সুন্দর। আর এই যে আমার পিছনে যে নদীটা আপনারা দেখছেন, এই নদীটা একসময় এখানে নদী ছিল, কিন্তু মাঝে আবার এই নদীটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই নদীটাকে আবার পুনরভাবে আপনার খনন করা হয়েছে এবং এই মুখটা বন্ধ হয়ে গেছিলো একটা সময়, কিন্তু এই মুখটা আবার এটা কেটে আবার নদীটা আবার মরা নদীটা আবার জীবিত করা হয়েছে। খুবই সুন্দর একটি জায়গা, সেজন্য এই চারিপাশটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। আপনারা যদি এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে চান তাহলে আপনারা নড়াইলে আসতে হবে এবং নড়াইল থেকে আপনারা পদ্মা মহাজন আসলে আপনারা এই সুন্দর তিন মোহনাটা আপনারা দেখতে পারবেন নিজের চোখে। কতটা সুন্দর যে জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। বিকেলের টাইমে এখানে লোকজন ঘুরতে আসে, খুবই সুন্দর একটি পরিবেশ আসে। দেখেন নদীর পাড় দিয়ে হাঁটা আর চারপাশে পায়ের নিচে সবুজ, মনে হয় সবুজের গালিচার ভিতর দিকে হেঁটে যাচ্ছি। খুবই চমৎকার একটি পরিবেশ এবং খুবই সুন্দর একটি পরিবেশ এই জায়গা। আর
জীবনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে ঘুরতে হবে। সুন্দর সুন্দর জায়গা আপনারা যাবেন, আপনাদের মন ভালো হবে, সব কিছু আপনাদের ভালো হবে। আর সুন্দর সুন্দর জায়গায় গেলে মনের যত ক্লান্তি আছে সেগুলো আপনার দূর হয়ে যাবে। নতুন নতুন কিছু দেখতে পারবেন, যাতে করে আপনার যত ক্লান্ত থাকুক বা দুঃখ থাকুক এগুলো আপনারা দূর করতে পারবেন খুবই সহজেই। দেখেন কতটা সুন্দর একটি জায়গা, দেখেন একটা নদীর মাঝে একটা নৌকা আছে, কতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এরকম সুন্দর সুন্দর জায়গা আপনারা যখন যাবেন ঘুরতে তখন আপনারা দেখতে পারবেন, যেগুলো দেখলে আপনার মনের যত ক্লান্তি থাকুক না কেন সব কিছু আপনার দূর হয়ে যাবে খুবই সহজেই। সন্ধ্যা নামার আগে যেতে হবে ঘরে ফিরে, তাই তো আবার চলে যাব এই সুন্দর জায়গা ছেড়ে। আর নিয়ে যাব আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে। সাথে থাকবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য এবং তাদের জীবিকা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সুন্দর সুন্দর নদী দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। আজকে দেখালাম কতটা সুন্দর একটি তিনমোহনা, খুবই সুন্দর একটি জায়গা। আপনারা আসতে পারেন, ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন।